সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধবিরতির পরও শান্তি ফিরছে না গাজায়। ইসরায়েলের নতুন নিষ্ঠুর ফাঁদে ধুঁকছে লক্ষ প্রাণ। এদিকে নেতানিয়াহুর ওপর আল্লাহর গজব শুরু। ইসরায়েলিরা খুশি নেতানিয়াহুর অসুস্থতায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনার জন্মভূমি যদি একদিন ধ্বংসস্তূপে পরিণত হয়। আপনার শিশুটি যদি কাঁদতে কাঁদতে বলে, মা, এক মুঠো ভাত দাও, আর সহ্য করতে পারছি না ক্ষুধার জ্বালা। ভাবতে কষ্ট হয়, তাই না? কিন্তু এই ভয়াবহ বাস্তবতাই এখন প্রতিদিনের চিত্র ফিলিস্তিনের গাজা উপত্যকায়। তাই অনুরোধ করছি, নিচে কমেন্টে লিখুন, গাজায় শান্তি চাই। আর গাজার শিশুর কান্নায় যদি আপনার হৃদয় কাঁদে, তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন প্রতিটি ধর্মপ্রাণ মানুষের কাছে। আপনার একটি শেয়ার, আপনার একটি কথা হয়তো পৌঁছে যাবে সেই শিশুদের কাছে যারা আজও আশায় বেঁচে আছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা বলি সেই খবর যা বড় বড় মিডিয়া লুকিয়ে রাখে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। যুদ্ধবিরতির পরও শান্তি ফিরছে না গাজায়। ইসরায়েলের নতুন নিষ্ঠুর ফাঁদে ঢুকছে লক্ষ প্রাণ। যুদ্ধ থেমেছে, কিন্তু শান্তি নয়। গাজায় আজ আর বোমার শব্দ নেই, কিন্তু আছে কান্না। ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ হয়তো থেমেছে, কিন্তু বেঁচে থাকার সংগ্রাম এখন আরও ভয়ঙ্কর। যুদ্ধবিরতির পর মানুষ ফিরেছে নিজ ভিটেমাটিতে, কিন্তু ফিরে পেয়েছে শুধু ধ্বংসস্তূপ, ভাঙা দেয়াল, পোড়া ছাদ আর জীবন্ত কবরের মতো গৃহ। যে বাড়িগুলো একদিন ছিল হাসির ঠিকানা, সেগুলো এখন মৃত্যু আর শোকের স্মারক। ফিলিস্তিনিরা ফিরছে শূন্য ঘরে, মরে যাচ্ছে ক্ষুধায়। চুক্তি অনুযায়ী গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা ছিল, কিন্তু বাস্তবে ইসরায়েল এখন দিচ্ছে মাত্র ৩০০ ট্রাক। এমনকি বুধবার বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে মাত্র ১৩৭ ট্রাক ত্রাণ ঢুকতে পেরেছে গাজায়। এই ট্রাকগুলোয় ছিল সামান্য ময়দা আর কিছু ওষুধ, কিন্তু পানি, জ্বালানি, শিশুদের দুধ কিছুই নেই। খান ইউনিসের বাসিন্দা মাহমুদ এমাদ রোস্তম কাঁদতে কাঁদতে বলেন, আমরা বাঁচতে চাই, কিন্তু খাবার নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, শুধু অন্ধকার। আর গাজার নারী গাদা আল কুর্দের আর্তনাদ। এদিকে নেতানিয়াহুর ওপর আল্লাহর গজব শুরু। ইসরায়েলিরা খুশি নেতানিয়াহুর অসুস্থতায়। প্রিয় দর্শকবৃন্দ, যে নেতার হাতের নির্দেশে গাজায় ঝরেছে হাজারো নিরীহ প্রাণের রক্ত, সেই বেঞ্জামিন নেতানিয়াহুই আজ শয্যাশায়ী। বিশ্বজুড়ে অনেকে বলছেন এটাই আল্লাহর গজবের শুরু। বুধবার ১৫ অক্টোবর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা তাকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানায়, দুর্নীতির মামলায় তেল আবিবের আদালতে হাজিরা দিতে গিয়ে নেতানিয়াহু হঠাৎ প্রবল কাশি ও ঠান্ডায় কাহিল হয়ে পড়েন। আদালত কক্ষে তার কণ্ঠ কাঁপছিল, চোখ লাল হয়ে গিয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে নিজেই বিচারকদের অনুরোধ করেন, আজকে শুনানি এখানেই শেষ করুন, আমার শরীর সাড়া দিচ্ছে না। ডাক্তাররা জানাচ্ছেন, অতিরিক্ত মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি তার অবস্থাকে গুরুতর করে তুলেছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল ও আরব বিশ্বজুড়ে তোলপাড়। কেউ বলছেন, গাজার আর্তনাদ আকাশে গিয়ে সাড়া দিয়েছে। যদি আপনি মনে করেন অন্যায়ের জবাব একদিন আল্লাহ নিজেই দেন, তাহলে নিচে কমেন্ট করুন, আল্লাহু আকবার। আরও এমন চমকপ্রদ আন্তর্জাতিক আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।